এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলের। ইসরায়েল যে আগ্রাসী রাষ্ট্র হয়ে উঠছে এটা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য। কিভাবে? ইসরায়েল এখন একটা রাষ্ট্র না, একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র। আর এই রূপান্তরের বীজ পোতা আছে তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা। তো এখানে প্রায় 3% মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ। এই ফাঁক গলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে এক ঝাঁক ধর্মীয় হুলিগান, যারা গণতন্ত্র না, ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায়, ফিলিস্তিনের ধ্বংস চায়, গাজার ধ্বংস চায়। কারা এই হুলিগান? যেমন SHAS, এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু, সিভিল ম্যারেজের প্রকাশ্য শত্রু। তারপরে আরেকটা আছে UTZ, এরা নারীদের ভোটের শত্রু, আধুনিক শিক্ষার শত্রু, এমনকি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে। আরেকটা আছে ওজমা ইহুদিক, আরবদের নাগরিকত্ব বাতিল করে দিতে বলে, গাজায় গণহত্যা উস্কায় দেয়। এদেরকে ইহুদি তালেবান বলা হয়। এরা 5 থেকে 6% ভোট পায়, কিন্তু মন্ত্রিসভায় তারা নীতি নির্ধারক। তাদের জন্য সরকার গঠিত হয়, কারণ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না, এবং এরাই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে। ইসরায়েলে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না। সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে। তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেবো। নেতানিয়াহু বাধ্য, তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য। এই বিচার সংস্কার ইস্যুতে 2023 সালে ইসরায়েল জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে। এই এদেরই নেতা এই বেন গাভির আল-আকসায় যায় বলছে আরবদের সরাও, এটা আমাদের। এটার ফলেই কিন্তু হামাস রকেট ছোড়ে, তারপরে যুদ্ধ শুরু হয়, বুঝেছেন? এবং মন্ত্রিসভায় যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলিগানদের, তারা বলছে গাজায় জনসংখ্যা কমাও, পানি বিদ্যুৎ বন্ধ করো, বোমা দিয়ে তাদেরকে ছারখার করে দাও। এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা, এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের ফাঁক গুলা ঢুকে গেছে যারা, তারা। বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে।